সিয়াম নামের এক ভাই কমেন্ট করছে হাতনি বাজার নিয়ে একটা ভিডিও বানান। ওই কমেন্টকে উদ্দেশ্য করে চলে গেছিলাম হাতনি বাজারে ভিডিও করার জন্য। আর আপনারা হয়তো অনেকেই জানেন না যে হাতনি এমন একটা বাজার, যে বাজারটা এখন প্রায় বিলুপ্ত হওয়ার পথে, মানে বিলুপ্ত প্রায় হয়েই গেছে এরকম একটা অবস্থা। কিন্তু আমি আমাদের এখানকার মানুষের মুখে শুনছি যে হাতনি বাজারটা নাকি এত বড় আসলো, শুধু আমাদের এখান থেকে বিভিন্ন জায়গায় থেকে কিন্তু ওখানে কাঁচা মাল বা অন্য যে কোনো জিনিস ওইখানে নিয়ে এসে মানে করতো, বিক্রি করতো। তো আজকে যাই দেখি সেটা অনেক বেশি খারাপ লাগলো যে এত বড় একটা বাজার আজকে একদম বিলুপ্ত হয়ে গেছে। দোকানপাটের অবস্থা এতটা খারাপ যেটা বলার মতন না। আর একটা কথা না বললি না, সেটা হলো আপনারা যারা ভিডিও দেখেন তারা ভিডিওতে লাইক কমেন্ট করেনি না, ধরতে গেলে 98% মানুষই লাইক কমেন্ট করে না, শুধু 1 সেকেন্ড করে দেখেই চলে যান। তো আমি বললাম ভাই একটু লাইক কমেন্ট করে দিন, একটু সাপোর্ট করে দিন, কী হয়েছে তাতে, একটা শেয়ার করে দিলে পারতো, আপনার আর কিছু হইব না। তো এই কারণে এই কথাটা বলা। আর এই জায়গায় এত বেশি বাতাস আসলো যেটা বলার মতন না। আর সামনের মানে ওই যে কাচারি যে আছে, হাতনি কাচারি, জামেরতে হাতনি কাচারি, ওই বিল্ডিংয়ের কাজ চলতেছে। ওই বিল্ডিংটা মানে নতুন করে করতেছে, আগে যে ঘর ছিল ঘরটা ভাঙ্গে এখন নতুন করে করতেছে। আর সাথেই হয়েছে কি হাতনি স্কুল, প্রাইমারি স্কুল। তো এই স্কুলে যারা পড়ছে তারা অবশ্যই কমেন্ট করে জানায়েন, আর ভিডিওটা একটা শেয়ার করে দিন যদি দেখে থাকেন। এখানে নাকি বাজার কমিটি যারা আছে তারা অনেকবার চেষ্টা করছে বাজারটা আবার সংস্কার করার জন্য, নতুন করে বানানোর জন্য, কিন্তু তেমনভাবে জমজমাট নাকি হয় না। এক আঙ্কেল বলল বাজারটা, বা আঙ্কেলের সাথে কথা বললাম, আঙ্কেল বললো যে বাজারটা নাকি আগে অনেক বড় আছিল, আরও বড় আসলে এখন তো মানে সীমিত হয়ে গেছে, এখন অনেক কম হয়ে গেছে। তো বাজারের ভিতরে যাই দেখি যে ভাঙাচোরা দোকানপাট, একদম জরাজীর্ণ অবস্থা, শুধু দোকানপাটের মানে ছাড়া আর কিছুই নেই। ভাবা যায় এত বড় একটা বাজার এখন বিলুপ্ত হওয়ার পথে। এখানে ভাবেন যদি এখন যদি বাজারটা জমজমাট থাকতো আগের মতন, তাইলে বাদে কত মানুষ না এই জায়গায় থাকতো। এই যে এটা মনে হয় মাছ আটায়, এখানে মনে হয় মাছ টাছ উঠে। আর বাজারের সাথে মানে বড় একটা বট গাছ আছে যেটা প্রত্যেক বাজারেই থাকে। এত বড় বট গাছ পুরো বাজারটারে ঘিরে রাখছে, মানে দেখে বোঝা যায় বাজারটা অনেক বড় আর অনেক বিশাল আছিল। আর মানুষের মুখের কথা তো না, বাজারটা দেখেও অনেক বড় মনে হইলো আমার কাছে। আগে কখনো বাজারের ভিতরে আসা হয়নি, এখান দিয়ে অনেকবারই যাওয়া আসা হয়েছে, বাট বাজারের ভিতরে যাওয়া আসা হয়নি। আর আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে কমেন্ট করে যাবেন অবশ্যই কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন। তো আমি এখানে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম বাজারটা কত বড় আসলে, এখন মাত্র এইটুকু রয়েছে। আর এখন তো বেশি দোকানপাট না, যে কটা দোকানপাট আছে একটাও মনে হয় চলে না, একটাও মনে হয় না, বাইরে 2-1টা দোকানপাট মানে চলে। আর এখানে হাতে যে আছে ভূমি অফিস আছে, কাচারি বলছিলাম আমি, দুঃখিত। তো ওই ভূমি অফিসের কাজ চলতেছে, এখানে যে বিল্ডিং আসলো ওইটা ভেঙে নতুন করে একটা মানে বিল্ডিং করতেছে, ঘর আসলো ঘরটা ভেঙে নতুন করে একটা বিল্ডিং করতেছে। আর এই রাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমি যখনই যে মানে তাকায় থাকি। তো আজকে যে কয়েকটা ছবিও তুলছিলাম, এই জায়গাটা অনেক ভালো লাগে, আর ঠান্ডা বাতাস আসতেছিল চকের দিক দিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর পরবর্তীতে কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।